হ্যালো আগো সঙ্গ সকল কেন কেন এমন কিছু লোক আছে এই বিশ্ব চরাচরে চলে তাই তো যাদের হৃদয়ে মাঝে নোংরা কিন্তু ভদ্র বেশে ঘুরে বাহ 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 ভদ্র বেশে ঘুরলে পরে মানুষ বলে না হ্যাঁ হে মানুষ বলবে তোমার সেই দিন যেই দিন খুলবে তোমার জ্ঞানের চেতনা বাহ। এ দুলা ভাই তোমার কাণ্ড জ্ঞান বুদ্ধি এটা বলতে কিছু আছে রে না 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 এই বেহায়া এই বেশরম না এই এই, সিকা মুখা বাইগন মুখা নেকনাই মুখা আবার কতগুলা কি বললো ওগুলা নাকি আমি এই ঠিক চেহারা দেখে কি সিকা মুখা মনে হয় না না হ্যাঁ চেহারা দেখে শালির চেহারা দেখে কি সিকা মুখা মনে হয় বাবা না 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 শালি এই, বিশ্বাস তোর মতো কতগুলা দুলা ভাইকে হ্যাঁ বাকিটা বললাম না 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 কতলা তোর মতন দুলাভাই সিরিয়াল হইছে সিরিয়াল হয়েছে বেটা হে কি বলেছিল এতগুলা যে কথা বলে গেল হ্যাঁ। এতগুলা যে গালিগালাজ দিল হ্যাঁ তার ভিতরে কি বলছিল বেটি শালি বেটি শালি, বলে হ্যাঁ, নাই হ্যাঁ। এই কোন শাস্ত্র থেকে আমি তোর বেটি রে এই কোন শাস্ত্র থেকে তোর বেটি এটা প্রমাণ করবি হ্যাঁ এরপর? ঠিক আছে তোমার কোন শাস্ত্রে তোমার শালি থেকে বাদ তোমার শালি বাদ তোমার ভাউসানি বাদ তোমার হ্যাঁ। ছোট বোন বাদ তোমার বেটি আমি কেমন করে হইলাম এটা আসে বলবি এটা বাদ দাও তো অকটানি আনো অকটানি আনি খালি মুখ দাও ওর উপর নারী নির্যাতন কেস করে দিই মই নারী নির্যাতন দিবা এই হবে। বেটা, আসে বলিও তবে তোমার শালির বেটি একবার নয় দুবার নয় হাজারবার বলছে কইছে কি করে এই কি রে হ্যাঁ আর এতগুলা গান দেওয়ার কি দরকার ছিল হ্যাঁ ঠিক এতগুলা গান দেওয়ার কি দরকার ছিল হ্যাঁ লাইনে 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 একটা গান গাইলো কি হ্যাঁ ও মুরগি বারে বারে খাস না ধান হ্যাঁ এইবার আসিলে তুই বধিব পরা ঠিক আমি নাকি মুরগি হয় বলে মুরগা মুরগা হে হ্যাঁ চিকেন বার্গার করে একবারে খাইনি পরে জানিস খবর হ্যাঁ। হ্যাঁ যেহেতু মুরগা হ্যাঁ। তো মুরগার তো স্বাদ বেশি নাকি ঠিক। মুরগি থাকি মুরগার স্বাদ বেশি না অবশ্যই। তো চিকেন বার্গার করে খাইনি পরে হ্যাঁ বেটা হুশ আছে ফাজলামি করতে আসছো আবার কি গান গেলো যে আমার নাকি গানগুলো এরকম হবে আরে লাফা 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 রে লাফা বন্ধুরে তোর মুখের হাসি লাগে না ভালা এই বেটা এই! এগুলা গান রে এই সেই বকেয়া ক্যাসেট নিয়ে আসলে হবে তোর গান আর গীত তামান দিয়ে দিম পুটকি ফুটকিত ওই যে গানটা গেল লাফা 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 গানটা কতদিনে ভাইরাল হয়েছিল লাফা লাফা গানের এখন দিন আছে আর না। এই এখন যদি আমি বলি রে হ্যাঁ। ওরে পালা 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 রে পালা তোর মুখে গান বাজে না লাগে না ভালা এই পালা 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 রে পালা তোর মুখে গান বাজে না লাগে না ভালা তোরা ভাই রে শুন না রে তোর জুতা কাপড় যতগুলা চুপড় ওরে তামাল গেলাই রে পালা এই! পালা 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 রে পালা তোর মুখে গান বাজে না লাগে না ভালা এই নাচতে বিশ্বাস করো সবাই গান শুনেছে কান দিয়া না বলে চাচা হ্যাঁ কান দিয়া শুনেছে না শুনেছে ওই দাদাটা গান শুনেছে দাঁত গেলা দিয়া দাঁত গা এই তোমরা গেলে বাপ রে বাপ হ্যাঁ লাইনে লাইনে কতগুলা গান গাইলো হ্যাঁ। একটা দুটা তিনটা চারটা এই বলে ভাওয়াইয়া গান হে ভাওয়াইয়া গান কাকে দেখাচ্ছ রে হ্যাঁ। ভাওয়াইয়া গান কাকে বলে জানো কাকে? হ্যাঁ? ওরে আর কতকাল থাকবো আমি আচল চাপা দিয়া রে হ্যাঁ ওরে আর কতকাল থাকবো আমি আচল চাপা দিয়া রে হ্যাঁ এইলা হচ্ছে ভাবা হইয়া গান এইটা হচ্ছে গান এইলা ভাইয়া গান এই কণ্ঠটা কেমন হইলো এটা হচ্ছে কুকিল কণ্ঠ আর আমারটা কেমন এটা স্বয়ং কুকুরের কণ্ঠ কুকুরের কণ্ঠ হ্যাঁ, এইটাও হচ্ছে তোমার ভাওয়াইয়া, মতো- এ, তোমার মতো গান বাজনা আমার বাড়ির হাঁস মুরগি গুলাই করে এইলা আমার বাড়ির হাঁসটার যে গলার সাউন্ড সকালবেলা ঘুমাইতেই পারি না ওদের জন্য ঠিক। ওই টাক 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 করে উঠাই দেয় এলাও ভাবাইয়া গান সরকার কিলা কুল্লা জানেন বললা ওরে সারিলেন মোর আহা ময়ারে বন্ধু ধন বাবা কার কথা ধরিয়া ছোটবেলায় প্রেম শিকাইয়া এলা কেনে দুষিরে বন্ধু ধন কার কথা ধরি
এলা হচ্ছে ভাওয়াইয়া গান। আর কোন গান পাটা পেঁচায় এত নিদি মই শাড়ি, ছি 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 ছি। লাগলা গেদরা কথা, গেদরা কথা। ইলা গেদরা। আরে এদের বিষয়টা কেমন জানেন? আগর সঙ্গ সকল কেন? প্রথমে বলছিল যে বাজে কথা নাকি আমি বলতেছি, ও বলে বলবে না, না। আবার বলতেছে বলে বলারও ইচ্ছা করে না। তোর বিষয়টা কিরকম জানেন? হ্যাঁ। এর বিষয়টা এইদিকে বলছে বলবো না, এইদিকে এবার বলেই দিচ্ছে বেটি শালি কত শালি। আমি কি বেটা শালা বলছিলাম? না না না। এর বিষয়টা কিরকম? ওই যে গান গাইছে, গান গাই কিন্তু 500 টাকা পুরস্কার পাইছি, পাইছে। পায়। এখন শালিকে দেখে আমাকে দেখে বলতেছে কি, শালি চল মিষ্টির দোকানে যাই একটু মিষ্টি খাই আসি, যেহেতু যাই। টাকা পাইলাম। আচ্ছা। এখন মিষ্টির দোকানে গেছি, এখন আমাকে বসায় রেখে এই দুলা ভাই কিন্তু হাত ধুইতে গেছে, কিন্তু এখন হাত ধুইতে যায়, এখন যেখানে কারিগর মিষ্টি তৈরি করে হ্যাঁ। ওখানে যায়, দেখতেছে যে যেখানে মিষ্টি তৈরি হয় সেখানে ভাড়ায় করে মিষ্টি রাখে দিছে। আচ্ছা আচ্ছা। এখন সেই মিষ্টির ভাড়াতে কি করে আছে, একটা কোটরা ব্যাং মরে আছে। ও পরে মিষ্টি। এখন যখন ওটা দেখছে দুলা ভাই, আচ্ছা। এখন তো কারিগরের অবস্থা খারাপ, দোকানদারের অবস্থা খারাপ, যে ভাই এই মিষ্টিগুলা সবাই খাইতে আছে, সবাই খাবে, হ্যাঁ। আর এটাতে যে ব্যাং পরে মরা আছে, এই ব্যাং মরা মিষ্টিগুলা সবাইকে খাওয়াচ্ছ, তোমাদের এক্ষুনি খবর খারাপ করে দেবো। আচ্ছা। এখন যদি সবাইকে বলে দেয় তাহলে এই মিষ্টিগুলা নষ্ট হবে না, লস হবে না, আর বেচা যাবে না না না। এখন দোকানদার মশাই বলতেছে কি, ওই ব্যাংকটা উঠাই মানে ফেলাই দিয়ে বলতেছে, ভাই আপনার দোহাই লাগে, আপনি সরকার মানুষ, আমার কথাটা রাখেন, আপনাকে 500 টাকা দিচ্ছি, এই 500 টাকা রাখেন, আপনি ফ্রিতে আলাদা মিষ্টিও খেয়ে যান, কিন্তু দোহাই লাগে এটা আপনি কাউকে বলিয়েন না যে এখানে মিষ্টিতে ব্যাং মরে আছে। ঠিক। এখন এই দুলা ভাই বলছে 500 টাকা দিলবে, হইয়ে গেল কামাইটাও হয়ে গেল, আলাদা মিষ্টিও খাওয়া হবে। এখন এই দুলা ভাই বের হইতে হইতে বলতেছে কি, মানে আরো তো দোকানে মানুষ আছে অনেকগুলো এরকম কাস্টমার, এখন বের হইতে হইতে বলতেছে কি, আচ্ছা ভাই আপনারাই বলেন তো, ওরা আমাকে 500 টাকা ধরাই দিল, শেষ, মুখ বন্ধ, ওদের যে মিষ্টির ভাড়াতে যে ব্যাং পরে মরে আছে, এইটা কি আমার বলার খুবই দরকার আছে? না। হ্যাঁ, এই দুলা ভাইটা কিন্তু বলতেছে, আচ্ছা। বলছে ওদের যে মিষ্টির ভাড়াটাতে ব্যাং পরে মরে আছে, এটা কি আমার খুবই বলার দরকার আছে? না। মানে এইদিকে এবার বলছে খুবই বলার দরকার আছে, এইদিকে এবার বলেই দিল, তাহলে কি হইলো দশাটা? এইদিকে বলছে বলবো না বা বলছি না ভাবতেছে, এইদিকে এবার বলেই শেষ। ঠিক। হে এই! কি রে, হ্যাঁ। দুলা ভাই থেকে ভাতার, ভাতার থেকে কি হ্যাঁ। দুলা ভাই, দুলা ভাই। আবার দুলা ভাই থেকে ভাই, ভাই। ভাই থেকে ছোট ভাই, ছোট ছোট ভাই। ভাই থেকে মামা শ্বশুর, মামা মামা। থেকে কাকা শ্বশুর, হ্যাঁ। এত হওয়ার শখ তোমার? এত শখ। হ্যাঁ, নেটওয়ার্ক পাবো শালির না। বেটি শালি, হ্যাঁ। মানে কতগুলা সম্পর্ক আসলো। আসলো। এই হ্যাঁ। কি রে, তোমার এগুলা গান? না। হ্যাঁ, ওরে মোর ঠিক আছে। রসের দুলা ভাই, তোমার গান বাজে না ভালো লাগে না, তোমার গান বাজে না, এই! কথাবার্তা চলন বলন, এই! হাটন কায়দা, ধুতি গান বিন্দা, হ্যাঁ। কাপড় সুপর, খাটো বড়। এই! খাটো বড়। ধুতি গান যে পড়েছি, আর যে ধুতি গান দিয়ে খুলাই দেখাই, হ্যাঁ। হ্যাঁ, এতগুলা মা আছে, মায়েদের সামনে ধুতিটা খুলেতে লজ্জা লাগলো না? হেই! এখন ধুতিটা খুলেতে যায় যদি এখন গোটায় খুলে পড়ে যাইতো, পড়িয়া মান সম্মান থাকতো রে? পারে। হ্যাঁ, মা গুলা যে আছে, এই মান সম্মান থাকতো রে? না না না। জারুয়া হ্যাঁ। ভালো লাগে না রে মোর রসের দুলা ভাই, কথাবার্তা ভালো লাগে না। ওরে রসের দুলা ভাই, তোর কাছে না ভালো লাগে না। ওরে রসের দুলা ভাই, গান বাজে না ভালো লাগে না। কি বলবো ভাই দুঃখের কথা, দুলা ভাই আছে বাতের ব্যথা, আমি কি বলবো ভাই দুঃখের কথা, দুলা ভাই আছে বাতের ব্যথা, বাতের ব্যথা যখন উঠে দুলা ভাইটা বিছানাতে মুতে। এই সরকার, হ্যাঁ, হেই! তোমরা কেঙ্গেরি জানিলেন যে কেঙ্গেরি তোমার জানি দুলা, না? হ্যাঁ তোমার দুলা ভাই আমার নিজের দুলা ভাইতে আমরা জানিবি না এবারে কেমনে পারে কেমনে কেমনে পারে মানে? হ্যাঁ? দিদির সাথে কি কথা হয় না? হ্যাঁ হয়। দিদিকে ফোন দিলাম একদিন, বলছে দিদি কেমন হ্যাঁ। আছিস? আচ্ছা, এখন দিদি খালি সেই কান্নাকাটি, বলছে বোন এই যে কোমরের যে ব্যথা আর কিছু ভালো লাগে না। বলতেছে কেন দিদি? বলছে যে তোর দুলা ভাই যে বিছানায় পেশাব করে একবারে কাপড় চোপড় গুলা ধুইতে 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 একবারে কোমরের ব্যথা উঠে। ও তা সমস্যা নেই, হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নাই, ব্যবস্থা আছে। কেন? তোমার দুলা ভাই যদি পেশাব করে
একটা পেন পাস পিন দিবেন 12 ঘন্টা চলে যাবে সমস্যা নেই পেন পাস তোমরাও ফের জানেন হ্যাঁ কি বলবো ভাই দুঃখের কথা দুলা ভাই আছে বাতের ব্যথা যখন ওঠে মোর দুলা ভাই বিছানাতে মুতে ওরে মুতের গন্ধে কাপড়ের গন্ধে কেথার গন্ধে কম্বলের গন্ধে হ্যাঁ বাবরে তোমার কাউ ঠেম না রে বাবরে বেশি পটার পটার করছিল না থাক হ্যাঁ কি করিবেন এই হামা কমারা শোনাছে আমার ঢোলটা বলে কয়েছে চুপ করে থাক ফের তোমাকে বলে কয়েছে কুত্তা কুকুর কুত্তা কুকুরের চদনটা জানে তোর মাইয়া এই পাগলা তোর বুকখান কাঁপে না যে এটা কে আছে এটা তোর মাইয়ার ভাতার দে এটা তোর মাইয়ার ভাতার ঠিকই তো ওই যাসি পরে ওইটা তুই যাসি তোর পরে আগে গানটা শেষ হোক এবার মুতের গন্ধে কাপড়ের গন্ধে থাকায় যে যায় না রে মোর রসের দোলা ভাই কথাবার্তা ভালো লাগে না হ্যাঁ দাও দাও ঢুকাই দাও মুখখান দাও ঢুকাই দাও আরাম পাবই আত্মশানটা দেখা পাইছিস কবির গানের যে আত্মশান এটা বুঝিস আর কত সারগাম পড়িছেন হ্যাঁ সারগাম বুঝিছেন মানে মুখের বলিটা ঠিক হয় না না কি কইবা চাচ্ছেন তোমরা রে কইভাবে ফজলি আর কই ভাতা ফুটফুলি না 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 মানে এনার ব্যাপারটা হচ্ছে কেমন জানেন কেমন এই যে বাইনটা আছে যখন জন্ম হয় হ্যাঁ তখন দেয় নাই মধু দেয় নাই কি দিছিল ওটা দিছিল স্বয়ং নিমের তিতা খান বায়ু একদম বনে না মানুষরা কয়ে দাদা ঢোলটা যাচ্ছে একটি ওর মুখখান যাচ্ছে একটি ফের কাটিটা বলে যাচ্ছে একটি ঠিকই তা তো মুখ মুই কি করিম তেরে না যদি পারে হ্যাঁ জুলুম করি তো পারবা হবি কেন পারিবে না হাঁস পারে মুরগি পারে ছাগল পারে গরু পারে ওই যদি না পারে তো জুলুম করে পাড়ায় ছাড়ি দিম আইস অবশ্যই হ্যাঁ জুলুম করে পাড়ায় ছাড়ি দিম ধরো তো গান খান এদের মুতের গন্ধে কাপড়ের গন্ধে ধুতি খানের গন্ধে থাকা যে যায় না রে মোর রসের দোলা ভাই গান বাজে না ভালো লাগে না ও রে যাও একবার ধরে একবার মাথা ফাটাই দাও এই দে মাথাটা দে চান্দিয়া মাথাটা দেখিস ফের পালাই না যায় ওহেন ভাই গান বাজে না ভালো লাগে না ও ছেড়ে দুলা ভাই গান বাজে না ভালো লাগে না আসলে আমার মরিবার লক্ষণ কেমন ওইটা পড়ে যাচ্ছে এই নানা কথা আছে এত বড় হলে চলবে না তো পাগলা না কারণ নিজে যারে বড় বলে সেই তো বড় নয় এই নিজে যারে বড় বলে সেই তো বড় নয় মানুষে যারে বড় বলে সেই তো বড় হয় কি বারে কি দা কি বলে কাকা এই বেটা তোর মার ভাতারটা কি গজা এটা শুনিস নিজে যারে বড় বলে সেই তো বড় নয় মানুষে যারে বড় বলে সেই তো বড় হয় আমরা খালি সামত চড়িয়া বড় রে চড়িয়া বড় রে কোথায় আছে যে পান কি কখনো মজা করে শুনে রূপ কি কখনো কাজ দিবে ভাই গুনে তোমার দুইটার মধ্যে একটাও না ওরে দুইটার মধ্যে একটাও না এ ভাই তুই খাটো তোর বাপ খাটো পারা লোক এইটা হচ্ছে ছন্দ আর কি কথা
ঠিকই তো। তুই খাটো, তোর বাপ খাটো, খাটো পাড়া লোক হ্যাঁ। আমার খাটো চুক্তি করিয়া জন্ম দিছে তোর, এইটা খাটোর বেটা আতরে। খাটোর বেটা আতরে। এই বেটা লাল চোখা পুরুষ ভালো যদি না খায় ভাঙ। এই মোর মতন লাল চোখা, মোর মতন লাল চোখা, ঠিক। তোর মতন পয়া চোখা না, হ্যাঁ। লাল চোখা পুরুষ ভালো যদি না খায় ভাঙ। মুস্কি হাসি নারী ভালো যদি না করে না। কি দিদি ঠিকে থাকে নাও চালাবে তাকে বলে নাইয়া, ইশারাতে কথা বুঝে তাকে বলে মাইয়া, এইটা ওই রকম মাইয়া রে। খবরদার বেশি বাহাদুরি মারাইস না, নাহলে একখানটা তলব করবি খেজে ধরিম, আর একখান হাতে দেখলে চাপ করে ছুঁড়ে। হ্যাঁ? তাহলে কি হবে? হ্যাঁ তাহলে কি হবে? একদম আস্ত ব্যাংকটা যেরকম দুইখান ফাঁক হয় মানে ছিঁড়ে যায়, হ্যাঁ এরকম বাস ফাটার মতো। একদম বাঁশ ফাটার মতো ছিঁড়ে দিম। ওরে সর্বনাশ। আরে কবির ছন্দ মূল্য কাক কয় জানিস? শুনিস কেমন ছন্দটা? সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া। কাকিটা আকালে টুকটুক করে দেখি আছে বাড়ি। শুনিস সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতীর অপতি মাগো ভাঙ্গা নায়ের গুড়া, যেমন ভাঙ্গা না ওগে মায়ো খসে খসে পড়ে, অসতীর অপতি মাগো অল্প বসে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরেছে। কুকুর এর মাও কুকুর, কুকুর পাড়া লোক। ভাল লাগেছে কুকুরের বংশ। এলা কুকুরের বংশ, ভাল লাগাছে এলা। জারুয়া এ জারুয়া আমি এটা কাক কয় শুনিস? তুই কি জানিস মোরে চদন তোর মাইয়া ভালো জানে। তুই মোর চদনটা জানিব কি জানে তোর মাইয়া? ঠিক। কারণ ওর মাইয়ার সাথে আমি প্রেম করেছিল বাড়ি, প্রেম করেছি প্রায় 12 বছর। আসতে মজা সোয়াদ নিয়ে নে ওকে গেলে স্বয়ং সুকান খুড়াখান দিয়ে দিছ। তুই কি জানিস মোরে চদন তোর মাইয়া ভালো জানে, তুই খালি দেখি থাকিস তোর মাইয়া মুখ ধরিয়া টানে, খালি ধেতুরিয়া নে গাছে। আসলে কইবা মনে না, ময়া লাগাছে ময়া। একলা নাক টাকলে এমন টন টন হইছে দাদা, মরিবার লক্ষণ। একলা মরিবার লক্ষণ, বিশ্বাস কর। এই তাতে মোর ঢোলটা কি কথা জানেন? কি কথা যায়? কথা ওই নাক টন টন নাক টন টন, এই পাকা বের কথা কোটির জিবা। তাই বলে মনে করেন না মানুষের কোটির জিবা, হ্যাঁ মনে করেন না। ওর বন্ধুর নাম ডিরোই, আর ডিরোইটাতে একখান জিবা থাকে না দাদা? থাকে তো নাকি? এ তুই না ঢোলটা কথা এই পাকা কইবে নাক টন টন, এই পাকা কইবে কোটির জিবা। লাগা দাও ওর মতন ফের কইবে না যে হাত তালি দে। এই সর আই দেখো তালি দেওয়ার অভ্যাস আছে। এবারে তোমাকে একটা কথা কই, যারা ফকির আমার কিসের ঠেকা? টাকার ঠেকা। তোমরা টাকা চাই, তোমরা হাত তালির ফকির, সেজন্য আমরা হাতের তালি চাই বেরাছে না না বারে। ঢোলটা কইবে নাক টন টন, এই পাকা তারপর কইবে কোটির জিবা। এই হেতারা পোয়া বাইন শুনিস একদম স্পষ্ট কথা কইবে। তোমরা আমরা গুলি মারি দিমু না, না হাত খানে না বেশ করে তুই এক না ধুইয়া একটা পুকুর আছে এনা হাত গলা এক না পরিষ্কার ঠিক লাগা দাও নাক টন টন কইবে। কোটির জিবা আসলে সরকার এলে আমার তামান পুন্না কুটুম, সব থেকে পুন্না কুটুম হচ্ছে আমার চেয়ারম্যান বড় দাদা। হ্যাঁ আর এলে আকলে তামান নয়া কুটুম, তাতে মোর ঢোলটা কচ্ছে ওই এতলা কুটুম, আর চেয়ারম্যান দা আমার পুন্না কুটুম। লাগাই দাও এবার ওই পাকা দেবা, এই পাকায়। হ্যাঁ বাস্তবে তো বাস্তবে নাকি? কত করে যা মুই চেয়ারম্যান দা কই আই দেখেন। এই পাকা লাগা দাও ফার্স্টে কবে দাদা এতলা কুটুম। হ্যাঁ রেডি আছে তুই? হ্যাঁ 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 ধরিস। এবার কইবে পুন্না কুটুম। পূর্ণ কুটুম। যাহা কইব যেন স্পষ্ট হয়, নালে এক খেচরে ফেলাই দে। আরে একে ধরে ফেলে দি। আরে আসলে ভালোই ছিল, ভালো আসলো। পাইনটা ভালোই ছিল।
এক কুণ্ডে থেকে দোষা বল জানেন, এই যে 17-18 সালে একটা বন্যা হয় নাই, হয়েছে একটা বন্যা, একটা বন্যা। তো এই বন্যার সময় বাড়িঘর তামান ডুবি ফেলাইছে। ডুবার পরে কোনো মতন একখানা চলো ঝাঙ্গি লাউ বা কদু, তোমরা কি কই আমরা লাউ কই, ও তো লাউ, আচ্ছা ঠিক আছে। তো এই লাউ আসলে কয়েকটা ঝাঙ্গি খেলাম 8-10টা, এই লাউ গেলা ধরিয়ে এনে বেশ করে সুন্দর করে চক্রামপুরের বাজার কিন্তু বেশি লাগিছে। লাউ গেলা এঙ্গেরি থুইছে, লাউলা থুইছে আর কি, আর এই লাউ থুইছে আর এঙ্গেরি ফের বইছে, আর কয়েকটা বিদেশি উডিট করে বাইছে আর কি। বিদেশিরার কথা কি বুঝবো আমরা, ওমার কথা কি বুঝবো দাদা? আর এত চুপ করে বসে আছে, ওর আগা পাকা করছে আর কি গল্প। যখন বিদেশিরা কইছে হোয়াট ইজ দিস, এমন করছে মোর কদুর দাম জিজ্ঞাসা করছে, কদুর দাম মাত্র 20। বিদেশি করছে হোয়াট, এ ফের কথা কি মোর কদুটা পুরাট। ওরে বাপ, বিদেশি একলে বগলত যাইয়ে না বেশ করিয়া গেলে পাটাস করে 2 গালে 2টা সর দিয়ে নে। বিদেশি কথা আই এম গো, আইয়ে ফের কান্দেছে আর কয় মোর কদু 2টা নাই নিব তো। ওরে বাপ রে বাপ, এরকম হচ্ছে এবার ব্যাপার। ওই দিন থেকে দশা বুঝছে আর কি। ওরে বাপ, বাপরে এত কিছু জানেন। কারণ ইংরেজি কইলে ঠোঁট দিকে না ডুবে, সামথিং ইজ বেটার নাথিং, নাই মামা থেকে কানা মামা ভালো। ঠিক, আই শুড গিউ বেশি তেরবিড়ি করলে একদম গুলি করে মারি ফেলাবো। হাই রে বাপ, আর ব্ল্যাক টেক নো আদার হু, কয়লা ধইলে ময়লা যাবে না রে বাবা। ঠিকই তো, নালে মারবো দক্ষিণে চর পরে করবি, ধর পর পঙ্গা দিয়ে বাইর করবো তোর লার। হ্যাঁ, আর পোড়া চাউলের ভাত খাবি, কেটে কেটে ঘর যাবি। এই সমাপ্তির সাথে কবিয়ালা করবি না আর, নালে একটু বাপ বসিয়া পড়ো না, ওরে বসিয়া পড়ো না। আমার মতন নাই রে কেউ, সাহস পাইলে বাঘের পাছায় লাগে। আর কালো কুত্তা দেখলে এরা দূরত যাইয়া ভের ভেরে বেড়াই, ফের ফেরাই হাগে। এতটা টাকা দিচ্ছেন পারে, বাবা বাবা, ধন্যবাদ বেটা ধন্যবাদ। সুমন্ত সরকার ঠিক, খুব ভালো লাগিয়া 100 টাকা দিয়ে পাঠাইছে ভাই। বাপ আরে এরা হলো বনের ফেউ, আমার মতন নাই রে কেউ, সাহস পাইলে বাঘের পাছায় লাগে। আর কালো কুত্তা দেখলে এরা দূরত যাই ভের ভের করে হাগে রে। ঠিক, আগো বাইন তো সেই গুগুলা কি ও কারণে যাবে? না 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 না, এরা দল সহ গালাসের মধ্যে ঘুলি ঘুলি চার মতন খাইতে কাল বাড়ি পালাবে। নাস্তা খাওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি বসিয়া পড়বা, ওরে বসিয়া পড়ো না। ওই তোমার কাণ্ড। এবার কবির মিলটা কেমন জানেন? হারিয়া কর্ণের মেঘ লাগিছে উঠলো দৌড়া দৌড়ি। বেটা লাইফটা যদি শেষ করে দিস তুই খালি এই তালটাই নিয়ে পারবি না। লাইফটা অর্ধেকটা লাইফ তো শেষ, আরে অর্ধেক না আছে এখানে কোন দিন যাবে পটলস। হারিয়া কর্ণের মেঘ লাগিছে উঠলো দৌড়া দৌড়ি, বড় দাদার বেহা লাগিছে ভুকাও ভাইরে চূড়া। হল এইটা মেটনটা কেমন হবে শুনিস? এইটা ওমারটা, এটা আমারটা আর কি, আর আমারটা শুনিস। হ্যাঁ, হাইয়া কর্ণের মেঘ লাগিছে উঠলো দৌড়া দৌড়ি, বড় দাদার বিয়া লাগিছে ভাসতে হবে মুড়ি, দৌড়া দৌড়ি মুড়ি রে। ওরে দৌড় দৌড়ি মুড়ি রে। যাহা পারিব তাহাই কয়। তোর পাছাত কি কেউ বাজ দিছে? তোর পাছাত কেউ বাজ দিছে? বাবা বসিয়া পড়ো না, বাইয়ে তোমার সাথে পারিবে না বাবরে। ঠিকই তো, তুমি বসিয়া পড়ো না, বসিয়া পড়ো না। বাবরে যার সাথে যার ভাব আছে ওর পাছা দেখাও লাভ আছে, ঠিক, আর যার সাথে যার ভাব নাই ওর মুখখান দেখাও লাভ নাই। না দূর হয়ে যা পোড়া মুখা, তোর মুখখান মুই দেখিবা চাও না। না। যা 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 যা। আর গান শোনাচ্ছি রে পাগলা, গান এখন মেলাতে নিয়ে যাও আজকার গান। হ্যাঁ ছি, গান করে এরকম রোমান্টিক গান করে, হো বাবা গাড়ি কিনে দে, হো বাবা গাড়ি কিনে দে, নইলে বিয়ে দিয়া দে, ঠিক দে, মনের সুখে গাড়ি চালাবো আস্তে আস্তে ধীরে ধীরে, আমি হরেন বাজাবো হরন পক পক, হরেন পক পক। কাকিটার খালি হাসনটা
আর নাহলে তুই ইলা কইস বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম। আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম মানে আমার ওই যে কাঁচা বাদাম কিনে এনেছি হ্যাঁ এখন অবশ্যই আমার তো আর ভাজা বাদাম নাই না বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম আমার কাছে আছে শুধু ভাজা বাদাম। ঠিক টানটা দেখ টানটা দেখ তোর এই টানটা যদি দিবা যাস হেল্ডিং এর তারটা ছিঁড়ে যাবে বিশ্বাস কর। অবশ্যই না নাহলে সুন্দর ভালো গান আছে ওরে ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি ভুলা যায় যাবে না, ভালোবাসার মতো ভালোবাসলে ঠিকই তো তারে কভু ভুলা যায় না। ঠিক। কি বই যাবে যদি মনের মতন ভালোবাসা হয় তাহলে ভুলা যাবে না তুই ভালোই বুঝিস ঠিক তোমার আছে। কবির গান বারে হ্যাঁ, বসো। যাই হোক ধন্যবাদ ধন্যবাদ আয় ওরে, ধন্যবাদ ধন্যবাদ ওই আমি কাণ্ড দেখে হইলাম অবাক ধন্যবাদ ধন্যবাদ দেখে হইলাম অবাক ধন্যবাদ ধন্যবাদ আগো সঙ্গ সকল আমাদের বলে চুলকানি উঠছে চুলকানির একটা ছড়া ছন্দ গাইছিল হইছে রে এই হ্যাঁ। হইছে রে হ্যাঁ ধার করা কথা যদি এখানে আসে বলার চেষ্টা করে হবে না, না, হে চুলকানির ওষুধ আমার কাছে আছে রে দিয়ে দাও। জানিস খবর ওরে চচ্চরিয়ার পাতা রে ভাই আর শুয়ার সিং ঠিক যেমন চচ্চরিয়ার পাতা রে ভাই আর শুয়ার সিং ওরে কারেন্ট মরিস বাটিয়া তোর পাছা ঢুকাই দি দেও জানিস খবর দিয়ে দাও কারেন্ট মরিচের অ্যাকশন জানিস কঠিন পাওয়া একবার ওর গন্ধটা নাগদ গেলে বাপের নাম উঠে যায় ঠিকই তো তো। বইটা দিয়ে আজকে সোজা করি হ্যাঁ একটু সবুর কর ধৈর্য ধর আয় ওরে, সবর করে ধৈর্য ধর ওই আজ উঠিবে তোর ঘর পর সবুর কর ধৈর্য ধর উঠিবে তোর ধর পরে সবর করতে ধৈর্য ধর যেমন চুলকানি তোর যাবে মারা কিছু শুয়া সিংহের গুড়া এই, ওরে ওল কচু মানা দিব বেটে দেও। ওল কচু মানা কচু গুলা চিনেন না মা হ্যাঁ ওরে ওল কচু মানা দিব বেটে ওরে একখানা লোহার শিক আগুনে করে ঠিক ঠিক পাঠাই দিব পাছা যাবে ফেটে ঠিক জানিস খবর হ্যাঁ ও তোর পাছা খানে ফাটিবে আয় ওরে, কাঁচা কানে ফাটিবে ওই শেষে লোহা গরম ঢুকিবে পাছা খানা ফাটিবে গরম হইবে কাঁচা কান্দুর ফাটিবে এ চুরে সিকামুখী অমুকমুখী তমুকমুখী হ্যাঁ। আবার শালির বেটি শালি বলে নারী নিন্দা করে যাচ্ছিস না। এই বেটা এই বেটা নারী নিন্দা হ্যাঁ হ্যাঁ বেটা হ্যাঁ। যখন কোন নারীটা নিন্দা করিস তোরাই করিস সোজা যেমন কোন নারীকে নিন্দা করি তোরাই করিস সোজা এর আগে কইছিল চাপ্পর হ্যাঁ। এবার ডাইরেক্ট সর লাগা এবার চাপ্পরের কোনো দাম নাই না না লাগা এই সম্মান দিলে সম্মান পাওয়া যায় যায় ঠিক। আর ব্যবহারে বংশের পরিচয় পরিচয় ঠিক হ্যাঁ জানিস খবর এর আগে চাপ্পর বলছি না এইবারে আবার থাপ্পরে সোজা করবো তোকে। হ্যাঁ। চাপ্পরে হবে না না হ্যাঁ কোন নারীকে নিন্দা করিস তোরাই করিস সোজা তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নারীর করে পূজা এই যে দুর্গা পূজা কালী পূজা গুলা কে করে হ্যাঁ আমরা করি না না বাপগুলা সাদা উঠায় বাপগুলাই করে ঠিকই তো। হ্যাঁ তোর মাও নারী বহিন নারী ওই নারীটাই মই তোর মাও নারী বহিন নারী ওই নারীটাই মই ওরে তোর মতো কত সরকার ঠ্যাং ধরাইছু মই হ্যাঁ ঠিকই তো এটা নারী জাতিরে তাই বলে আমি নিজের কথা বলি না 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 এই যে দুর্গা দেখলেই প্রণাম করিস হ্যাঁ কালী দেখলে প্রণাম করিস এটা কে পাউস হয় হ্যাঁ নিজেকে পুরুষ বলিস হ্যাঁ। হে কাপুরুষ কাপুরুষ। এই কাপুরুষ এই! বেটা হ্যাঁ তোকে খেচরে সোজা করি একে তোরে সোজা করি ওই শেষে পেটটা হবে টিপতে একে তোরে সোজা করি আমরা হবে টিসমিস একজনে তো সোজা করি আগো সঙ্গ সকল কেন? কেন তুমি পারলে হ্যাঁ। ইসলাম দিকে গেছে হ্যাঁ গেছি অল্প গেছে গেছে অল্প আর কি অল্প আঙ্গা সিম্পল হ্যাঁ, কিন্তু simple। বলছিলাম যে সনাতনের সৃষ্টিটা বুঝাইতে বলছে না পারে নাই সনাতনের যে যাইতে বলছিলাম গেছে হ্যাঁ। যে 5 পাঞ্জাতন কে কে তৈরি হইলো নামগুলা বলছে না 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 বলছে বাবা না। চাচা বলছে
পাঁচ পাঞ্জাতনের নাম আমার ব্যাখ্যার মধ্যে নামগুলা ছিল। হে তোর পালিটা আমি নিলাম না, তোর পালিটা এটা আউট করে দিলাম, ওইটা আউট, একবারে শেষ। এটা হবে না। পাঁচ পাঞ্জাতন ব্যাখ্যার মধ্যে নামগুলা ছিল চাপলুস, জুলুম, হযরত আলী, মা ফাতেমা বিবি, এইভাবে নামগুলো হয় নাই? ঠিক হয় নাই? ওই হয়েছে। হাওয়া দুইটা নাম ছিল না, চাপলুস আর জুলুম? হ্যাঁ তো এই ব্যাখ্যার মধ্যেই তো নামগুলা ছিল, দুজনের নামটা এমনিতেই উল্লেখ হয়ে গেছে, কি মা ফাতেমা এবং হযরত আলী। সবার মূলে রয়েছে কে? দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর রয়েছে মা ফাতেমা বিবি, যিনি ছিলেন নবীর একমাত্র সন্তান, আর তার স্বামী ছিল কে? হযরত আলী। আর আরো দুইজনকে হইল হাসান এবং হুসাইন। তাহলে কয়জন হইল? পাঁচজন হইল না? পাঁচ পাঞ্জাতন হইল না? এই নাই কহিবে পারে না। না পারে না তো, হ্যাঁ কি রে? পারে না, পারে না, পারে না? পারে না, পারে না? না। হবে না, হবে না, হবে না। না হবে না। এই যে কত সুন্দর, আমি শুধু ওটা জিজ্ঞাসা দিলাম, প্রশ্ন না, ওইটাই দিতে পারলো না। ওরে আশা করে একটা দেখো ভাইরে জিজ্ঞাসা করিলাম, আশা করে আমি একটা জিজ্ঞাসা করিলাম, কিন্তু সেই জিজ্ঞাসার দেখো ভুল উত্তর পাইলাম, এদের দ্বারাই হইল না। আয় ওরে এদের দ্বারা হইল না। এবার নিজে নিজে বলবো শোনা, এদের দ্বারা হইল না। নিজে নিজে বললাম শোনো, এদের দ্বারাই হবে না। হ্যাঁ, শোনা কথা বালুত মুথা। আর শাস্ত্র কিন্তু অনেক, হয়তো কেউ মানবেন আবার মানবেন না, সেই জন্য লিখে আনাই ভালো। ঠিক তুমি এরপর থেকে লিখে লিখে আনিও, বইয়ের নামটা পর্যন্ত আনিও, শাস্ত্র কোথা থেকে বলতেছো লিখে আনবে। আমার প্রশ্ন ছিল কি, যে যেই ঘরে সেই ধনুর্বাণটা ছিল, সেই ঘরটার মাপটা কত, কি তাই না? তার দৈর্ঘ্যটা কতটা ছিল, কিন্তু সে কি আসে বলল যে তার শাস্ত্রে নাকি বলেছে 81 যোজন ছিল তার লম্বা, আর 60 যোজন ছিল নাকি তার চেওড়াটা। ঠিক 60 যোজন। হে হইছে রে, কোন শাস্ত্র থেকে বলতেছ? হ্যাঁ, এই কোন শাস্ত্র? বেটা ওইটা হচ্ছে 99 যোজন, তার চেওড়াটা হচ্ছে 99 যোজন, এই যে মানে নিচেরটা। আর 729 যোজন হচ্ছে কি তার লম্বাটা। বাগে তাহলে ধনুর্বাণটা কতটা হইতে পারে আর কতটা ভারী হইতে পারে চিন্তা করেন। ঠিকই তো। বেড়া এত কম, এত শর্ট, হ্যাঁ। যেটা মানুষে যে ধনুর্বাণটা উঠবা পারবে ওইটা রে। হ্যাঁ, ইসলামীটাও হইল না, সনাতনটা হইল না। এবার দুলা ভাই আসিয়াই আমার কি কর্ম করিল, সুন্দর করে আমায় দেখো প্রশ্ন করে গেল। কি প্রশ্ন করেছিল বাবা? চাচারা ইসলামীতে প্রশ্ন করেছিল কি? মনে নাই? মনে নাই। কেমন মন দিছেন বাড়ি? হ্যাঁ, কুরবানির দিছিল, কুরবানির দুম্বাটা কোথা থেকে আসলো? তো এইটা কি আপনারা কেউ জানেন না? হ্যাঁ, সবাই জানে, এখানে যত মুমিন বান্দা আছে তার মতো মূর্খের মতো একটা প্রশ্ন দিয়ে গেল। ঠিক আছে। হ্যাঁ, প্রথম মানব সৃষ্টি হয়েছিল কে? প্রথম মানব দেখোই আমি বলে যাই, আমাদের প্রথম মানব দেখোই আমি বলে যাই, আদম আর হাওয়া বিবি জানেন তো সবাই, তার দুইটা ছেলে সন্তান হইয়াছিল ভাই, আরো দুইটা মেয়ে সন্তান ছিল রে তাই। ঠিক প্রথমেতে হইল দেখো শোনো দিয়া মন, হাবিল আর এবং আকলিমা, হইল না? হাবিল এবং আকলিমা। আর তার পরবর্তীতে হইল কি কাবিল এবং গাজা, হয়নি? 4টা সন্তান হয়েছিল। এবার পৃথিবীতে মানব দেখো বাড়াইতে ভাই হবে, কিভাবে মানব জাতি বাড়িয়া যাবে, এই দেখিয়া আল্লাহর দেখো হুকুমে ভাই, এরে আদম দেখো কি করিল শুনিবে সবাই, ভাই বোনে দেখো ভাইরে বিয়ের সিদ্ধান্ত যে নিল, ওরে ভাই বোনে দেখো বিয়ের সিদ্ধান্ত যে নিল। এবার হাবিল কাবিলকে দেখো বলিতে লাগিল, হাবিলকে কি বলতেছে? সেই আমাদের আদম, সে বলতেছে কি, হাবিল তোমাকে এই পৃথিবীতে যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আমাদেরকে মানব জাতিটাকে বাড়াতে হবে, আমাদেরকে অধিক মানব করতে হবে, কিন্তু এই জন্য দরকার কি 2 জন যুবক এবং যুবতীকে বিবাহ দিতে হবে, তার পূর্বে কোনোদিনও মানব বাড়বে না। ঠিক। হ্যাঁ, এখন হাবিলকে আদেশ করলো যে যেহেতু তুমি বড় ছেলে, সেহেতু তোমরা কিন্তু যমজ যমজ হিসাবে হয়েছে, সেই হিসাবে বিয়ে দেওয়া যাবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। তাই
আমাদেরকে উলট পালট করে বিয়ে দিতে হবে। হাবিলকে বিয়ে দিব আমি গাজার সাথে, আর কাবিলকে বিয়ে দিব আমি আকলিমার সাথে। হ্যাঁ, এখন যখন এতেই এইটা দেখো বলিয়া দিল, হাবিল আর কাবিল দেখো চিন্তা করতে লাগলো। এখন হাবিল বলতেছে আমার সাথে জন্ম নিয়েছে আকলিমা, তার যে রূপ তার যে চেহারা সে কিন্তু একটু বেশি সুন্দর ছিল, আর গাজা কিন্তু একটু কম সুন্দর ছিল। এখন বলতেছে আমার আব্বু মনে হয় হিংসা করে মনে হয় আমাকে তার সাথে বিবাহ দিতে চাচ্ছে, আর কাবিলের বিবাহ হয়তো আকলিমার সাথে দিতে চাচ্ছে। ঠিক। কিন্তু বাড়াইতে যাবে সেটা তারা মাথায় ঢুকায়নি। কিন্তু কাবিল ফের কি বলতেছে, সে আকলিমাকে বিয়ে করবে। এখন এই নিয়ে যুদ্ধ, আর হাবিল ফের আকলিমাকে দিবে না, মানে গাজা একটু কম সুন্দর ছিল। হ্যাঁ, এখন বলছে পিতাশ্রীটা হবে না। তখন আল্লাহর হুকুমেতে আমি বলে যাই, ওই যে আল্লাহ হুকুম দেখো করিল ভাই, এবার কি হুকুম করলো দেখো শুনিবে সবাই। এখন যখন খুবই দ্বন্দ্ব লেগে গেছে তখন আদম কি করেছে, বলছে ঠিক আছে শনি জুয়েলারি থেকে শ্রী মণিকান্ত অধিকারী, তিনি আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন। 200 সরি, আসলে দেখি নাই তো। মুনে জুয়েলারি থেকে শ্রী মণিকান্ত অধিকারী আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। এটা কোনো পুরস্কার নয় বা ওটা কোনো পাওনা নয়, আমার গান শুনে হয়তো তাকে ভালো লেগেছে, তিনি মুগ্ধ হয়েছেন বিধায় আমাকে আশীর্বাদ করেছে। আমি তার চরণে সহস্র কোটি প্রণাম জানাই, নমস্কার জানাই, এবং সকলেই আমার জন্য আশীর্বাদ করবেন যেন এর পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে দাঁড়াইতে পারি। সবাই একটা তার জন্য একটা সবাই জোরে হাততালি দেন তো সবাই যেন। হ্যাঁ। এবার হাবিল কাবিল দেখো শোনো দিয়া মন, অনেক বড় দ্বন্দ্ব যখন লাগিল কেমন, আদম দেখো ভাইরে বলিতে লাগিল, শোনো হাবিল কাবিল আমি তোদের বলি ভালো। বলতেছে কি যে এইভাবে দ্বন্দ্ব করে লড়াই করে কবুই হবে না, তোমরা একটা কাজ করো, আল্লাহ তাআলার একটা হুকুম এসেছে যে তোমাদেরকে একটা ভেড়াকে কি করতে হবে, কুরবানি দিতে হবে। তোমরা সেখানে কি করবে, তোমরা একটা ভেড়াকে কুরবানি দেওয়ার জন্য রাখবে, আর আকাশ থেকে একটি আগুনের গোলা পড়বে, আগুনের গোলা পড়বে, তো আল্লাহ তাআলা যার কুরবানিটা কবুল করবে তো তার কিবাটাই নেবে। আরেকটা ছিল মনে হয় দুম্বা, সরি আরেকটা ছিল দুম্বা, আরেকটা ছিল ভেড়া। একজন ভেড়া চড়াইতো আর একজন কি দুম্বা নিয়ে কাজ করতো। তো একটা দুম্বা ছিল একটা ভেড়া ছিল। এখন যখন সেটা কুরবানির জন্য রাখছে, এবার আল্লাহ তাআলা দেখো কি কর্ম করিল, আল্লাহ তাআলা দেখো কি কর্ম করিল। এবার ভেড়াটাকে দেখো ভাইরে কবুল করে নিল, কি দুম্বাটাকে নেয়নি, নিয়েছিল কাকে, সেই ভেড়াটাকে। আর সেই ভেড়াটা ছিল দুম্বাটাকে নিয়েছিল, সরি আসলে ভেড়াটাকে নেয়নি, নিয়েছিল কি, ভেড়াটা ছিল কাবিলের আর দুম্বাটা ছিল হাবিলের। তো সেই হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেছিল, তাহলে হাবিল জিতে গেল না। হ্যাঁ জিতে গেলে। এখানে কিন্তু আরো অনেক রহস্য আছে বাবা, কারণ তারা ভাইয়ে ভাইয়ে পৃথিবীতে প্রথম ভাইকে হত্যা কে করেছিল বলেন তো, সেই হাবিল কাবিলের মধ্যেই হয়নি। হ্যাঁ, তাই বেশি দূরে যাচ্ছি না, যেহেতু আমার কিন্তু একটু জানতে সমস্যা হবে বাবা, কারণ বুঝেন আমি কিন্তু একটু সনাতন ঘরের মেয়ে, বুঝা দিচ্ছে। হ্যাঁ, তো ওই দুম্বাটা নেওয়ার থেকে সেখান থেকেই কি সেই ইসমাইলের কি কুরবানিটা এসেছে, সেই দুম্বা থেকেই। কারণ হাবিলের দুম্বাটা যে আল্লাহ তাআলা কবুল করেছিল। হ্যাঁ শোনো, তোমার প্রশ্নটা আমি যে ভাঙ্গাই দিব আমার চাচাগুলাই ভালো করে বুঝতে পারে নাই। আমার চাচাগুলাকে যে আমি জিজ্ঞাসা করলাম, চাচাগুলাই বুঝতে পারে নাই। তো তুমি এরপরে যখন জিজ্ঞাসা দিবে বা প্রশ্ন করবে তখন ক্লিয়ার ভাবে বলবে, আমি যেভাবে ক্লিয়ার ভাবে বলতেছি। কারণ এটা কবি হচ্ছে কল্পনা, ছেলে খেলার গল্প না। তুমি ছেলে খেলা করবে এখানে এসে হবে না। এটার মূল হচ্ছে প্রশ্ন, প্রশ্নের উত্তর। তাই প্রশ্ন তুমি সুন্দর করে করবে, আমি উত্তর দেওয়ার সুন্দরভাবে চেষ্টা করব। আমি প্রশ্নটা তোমার ভালো মতো বুঝতে পারিনি, আমার চাচাগুলোকে জিজ্ঞাসা করলাম, তার জন্য চাচাগুলোও বুঝতে পারিনি। তো এরপরে প্রশ্ন যেন তোমার পরিষ্কার সুন্দর থাকে।
আগো সঙ্গ সকল কেন? আমাকে ব্যাখ্যা শিখাচ্ছে। এই ব্যাখ্যা কাকে বলে জানো? হ্যাঁ হ্যাঁ, ব্যাখ্যা কাকে বলে জানো? ইসলামীতে ব্যাখ্যা শোনো, আর ব্যাখ্যার পরে লাইনে লাইনে কিভাবে গান আসে সেটা দেখো। শেখো, আগো হ্যাঁ। সঙ্গ সকল কেন? ওরে ইসলামীতে দেখো ভাই রে, আমি বলে যাই, ওই যে আয়েশা বিবি দেখো শুনিবে সবাই, দিনের নবী হযরত আলী শোনো দিয়া মন, একদিন আয়েশার সাথে আলাপ করতে গেল কেমন, আলাপ আলোচনা করিতে লাগিল, অনেক দেখো কথাবার্তা তাদের হইয়া গেল, কথাবার্তা বলতে বলতে শোনো দিয়া মন, আয়েশা বিবি কি করিল শুনিবেন কেমন, নবী থেকে দেখো ভাইরে তাকাইয়া আছে, আচ্ছা এবার সুন্দর করিয়া নবীকে যে বলেছে, শোনো শোনো দিনের নবী তোমারে জানাই, হ্যাঁ। আপনার সাথে আলাপ আলোচনা করতেছি ভাই, কিন্তু একটা জিনিস আমি দেখো ওই যে লক্ষ্য করি ভাই, তোমার শরীরের মধ্যে অনেকগুলা দাগ দেখতে পাই। কি? দিনের নবীর মধ্যে কিন্তু কালো কালো ক্ষত ক্ষত তার পুরা শরীরে দাগ ছিল। এখন বলতেছে দিনের নবী আপনার সাথে গল্প করতেছি ঠিকই, কিন্তু এই কালো কালো দাগগুলা কিসের? এখন নবী সঙ্গে সঙ্গে কান্না করা শুরু করেছে। এখন বলছে অবশ্যই হয়তো গায়ের মধ্যে কোনো ঘাটা হয়েছিল। এখন বলছে শোনো শোনো ও নবীজি তোমারে জানাই, তুমি হইলে আল্লাহ তাআলার প্রিয় নবী ভাই, তুমি যদি আল্লাহ তাআলা কে বলো ভাই তোমার ক্ষত নিমিষে শেষ করে দিবে, তাই বলছে তুমি যদি আল্লাহ তাআলাকে বলো তোমার এই ক্ষতর দাগ তো থাকবে না, কিন্তু তুমি এই ক্ষতর দাগগুলো মানে তুলতেছো না কেন? কেন? এখন তারপরে বেশি করে কান্না ভাই করিল, শোনো শোনো ফাতেমা তোমায় বলি ভালো, বলছে ফাতেমা তুমি যেই দাগগুলো আমাকে উঠার কথা বলতেছো এই দাগগুলো কিসের জানো? যেই দিন সেই হাসরের ময়দানে কি করেছিলাম আমি, গোটা ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, ইসলাম ধর্মের যুবকদেরকে যেদিন আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, সেই দিন সবাই অস্বীকার করে কি করেছিল, আমাকে সবাই পাথরের আঘাত করেছিল, সবাই আমাকে পাথর ছুঁড়ে মেরে আমাকে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিয়ে রক্তাক্ত করে দিয়েছিল, যার দাগগুলো এখন পর্যন্ত আমার শরীরে রয়ে গেছে। এখন বলতেছে যে তাহলে এই দাগগুলো থাকার মানেটা কি হইলো? এখন দিনের নবী বলতেছে শোনো, যেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার যত বান্দা রয়েছে যেদিন সবাই মারা যাবে, সেই দিন যেই দিন কিয়ামতের দিন, সকল নামটাই ভালো করে বললো না, আসলে আমাদের সম্মানীয় জহিনা ঝর্ণা ও জরিনা আগর সঙ্গ সকল জরিনা, আমাদের শ্রদ্ধেয় জরিনা, তিনি নাকি মেয়ে মেম্বার, তো তিনি আমাকে কি করেছেন, দোয়া করেছেন টাকা দিয়ে, তো সকলেই তার জন্য দোয়া করবেন, তিনি এই যে মেম্বার পথে আছে হয় যেন তিনি পরবর্তীতে আবার মেম্বার পথে আসতে পারে, তো সকলেই তার জন্য দোয়া করবেন। সেই আন্টির জন্য আরেকটা হাতের তালি হয়ে যাক। হ্যাঁ, এখন নবীজি বলতেছে আয়েশাকে, বলছে যেই দিন সবাই মারা যাবে আর যেই দিন কিয়ামতের দিন আমাকে দেখার জন্য সবাই কান্না করবে যে আমাদের নবীজি কই, নবীজি কই, নবীজি কই, সেদিন কি আমাকে কেউ চিনতে পাবে না, কিন্তু সেই দিন আমার বান্দারা আমাকে কি দেখে চিনতে পারবে, এই আমার শরীরের এই ক্ষতের দাগগুলা দেখে চিনতে পারবে যে এটাই হচ্ছে আমাদের নবী, আর এই আমার শরীরের দাগগুলার ওসিলাতে আমি তাদের কি সেই কিয়ামতের দিন ফুল সিরাপ পার করাবো, এই দাগের ওসিলায়, সেই দিন আমাকে এই দাগের ওসিলায় তারা চিনবে যে এটাই আমাদের নবী। আগো সঙ্গ সকল কেন এই পথেই কবি ভাব দিয়ে বলেছে, এই গান শোনো, যেমন ব্যাখ্যা তেমন তার গান, নবী ছাড়া গতি নাই, সেই দাগের ওসিলায় ফুল সিরাপ সেদিন পার করাবে। আগো সঙ্গ সকল কেন ওরে কঠিন হাসরের দিনে বাবা আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। ঠিক ঠিক
হ্যাঁ তুমি যতই বড় মহান ব্যক্তি হও না কেন সেদিন নবী ছাড়া তোমার গতি না থাকবে না। না কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আর আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। আর যত আল্লাহর নবী রবে নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হয়ে বেকারার। এমন কঠিন সেই নিদান মা চিনবে না গর্ভের সন্তান, স্বামী নাচি নিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি। বাঁচা বাঁচা উঠবে ধ্বনি সেদিন নবীর গুণমণি। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি সেই দিন নবীর গুণমণি। উম্মতরা সব করি বেচিৎকার, পাপী উম্মতকে করিবে পার। আর আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। ওরে নবী বলবে আবু বকর তুমি লও দোজগের খবর, দমনে যাও উম্মতে তামার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কালসারের পানি, উম্মতের পরাও না আহার। ফুল সিরাপের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। সিরাজের কঠিন দিনে হযরত আলী যাও না চলে। ফুল সিরাপের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে। অমর যাও নিদানের পাল্লা ভার, হায় আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। আর আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। যেই ভাই আমাকে টাকা দিয়ে আশীর্বাদ করলো সেই ভাইয়ের প্রতি ধন্যবাদ। আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। তারপরে তে দয়াল নবী ডাকিলেন ফাতেমা বিবি। আরে ওরে তুমি বাঁচাও সন্তান মা তোমার। ফাতেমা বলিবে আল্লাহ সাইয়্যিদ রাসূলুল্লাহ, বাবার উম্মত দাওবে জমাদার। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল। উঠে যখন মারা গেল সিনা দিবার কথা ছিল। হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল। বাহু কাটা কেন গেল তার, পাপী উম্মতকে করিবে পার। আর আল্লাহ পাপী উম্মতকে করিবে পার। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার। ওরে নবী বলবে ফাতেমা রে জগতের মা কয় তোমারে। হ্যাঁ হ্যাঁ তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর ওই কথা শুনিয়া বলবে এসে সাইকিরিয়া আমার একটা আছে যে বিচার। হোসেন যখন
উঠে যখন মারা গেল শির কাটিবার কথা ছিল হোসেন যখন মারা গেল শির কাটিবার কথা ছিল বাহু কাটা কেন গেল তার পাপিও মতে করিবে পার কঠিন হাসরের দিনে আখে দিন নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার? আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার? আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার? আয় আল্লাহ পাপী উম্মত কে করিবে পার? এবার জায়গা থাকে এ পর্যন্ত আর দরকার নাই এবার জায়গা থাকে এ পর্যন্ত আর দরকার নাই বেশ বেশ ওই যে পালাটাই অনেক বড় হইয়া গেল ভাই আয় বেশ বেশ আমার পালাটাই অনেক বড় হইয়া গেল ভাই আয় বেশ বেশ ওই যে এর পর দুলা ভাইটা আসিয়া যাবে বেশ বেশ সকল মা গুলা তো হারাই গেল হ্যাঁ যাবে হ্যাঁ আমার সময় আসলে হয়েছে এখানে যে গান গাইতেছি ভাবতেছি হয়তো থাকবে হ্যাঁ এরপরে মায়েদের দিকে যাব যেহেতু দুলা ভাই বলেছিল যে একটু মায়েদেরকেও বোঝাতে হবে ঠিক আসলে যেহেতু এখানে আমার বেশি এখন মুমিন বান্দারা রয়েছে না সেই জন্য একটু ইসলামিতে বেশি গেলাম আচ্ছা। এখান থেকে মানে ইসলামিতে আর যেতাম না এখন সনাতনে যে একটু মায়েদেরকে বাবাদেরকে বুঝাইতাম হ্যাঁ। আমি মায়েদেরকে বুঝাইতাম তিনি বাবাদেরকে বুঝাইতো কিন্তু মাগুলা যদি চলে যান কাকে বুঝাবো মা? ঠিক আমার সময় হয়েছে পারে হ্যাঁ বাড়ি যেয়ে এনে ভাত তরকারি আন দিবে হবে না ভাত তরকারি দিবা হবে হবে। আপনারা থাকবেন তো মা নাকি আছে আমরা আপনারা থাকেন হ্যাঁ কারণ আপনারা থাকলে আমরা আছি আর আপনারা না থাকলে আমরাও ঘুমাবো ঠিক আছে হ্যাঁ এবার যাক থাকে এ পর্যন্ত আর দরকার নাই বেশ বেশ ওই যে প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই আয় বেশ বেশ প্রশ্ন করিয়া যাব শুনিবে সবাই আয় বেশ বেশ এই দুলা ভাই কি? আমার এই পালাটা একটু বড় হইলো ওহো, নয়তো ভাই। ওই পালাগুলার আমি মোবাইলে এখানে টাইম দেখে দেখে কিন্তু আসর থেকে নামছি আর তুমি প্রতিটা পালাই বড় করতেছো এই বড় করিও না যারা লাইভ দেখতেছে তারা কমেন্ট করতেছে ঠিক। বা মেসেঞ্জারে নখ দিয়ে বলতেছে কি যে ওকে খালি হটান মানুষগুলো চলে যাচ্ছে হ্যাঁ আবার কয়েকটা বাবা ফের গেল আমার রুমে হ্যাঁ। যাই বলতেছে যে এই সরকারটাকে না বান যেভাবে পারেন না বান না 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 আমরা পালাইল কেন জানেন সরকার হ্যাঁ এই যে তোমরা এখন পালাবেন আমরাও পালাইল আমরাও পালাই ওর গান শুনিবা যায় না না মানে ভাবতেছে যে এরপর তো বাবু সরকার আসবে এখন আর থাকা যাবে না তো এরপর পালাটা যেন তোমার ছোট হয় আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন বেশ বেশ আমি প্রশ্ন করিয়া যাব শোনো দিয়া মন আয় বেশ বেশ ওই যে সবারই ভগবান শোনো না কেমন আজকে আমার মতো প্রশ্ন তুমি সুন্দর করে করো আচ্ছা তুমি শ্রীরাম হচ্ছে কে আমাদের সনাতন ধর্মের সকলেরই ভগবান কি তাই না ভগবান তো আমাদের যখন মানুষের যখন পাপ হয় মা তখন আমরা সবাই কি ভগবানের কাছে প্রণাম করে সবাই মাপ চাই না ঠিক ক্ষমা চাই তো আমাদের মানুষের পাপ হয় বিদায় আমরা তার কাছে ক্ষমা চাই চাই। কিন্তু সে কি ভগবান হয়ে পাপ করে হ্যাঁ আমার কথাটা তুমি ইশারাতে বুঝে নাও ঠিক। ভগবানও কি পাপ করে তুমি যে ভগবান আমি শাস্ত্রে দেখতে পাচ্ছি তুমি পাপ করেছিলে তো তুমি কয়টা পাপ করেছিলে এবং কি কারণে তুমি ভগবান হয়েও পাপটা করলে ঠিক। যার কাছে আমরা নিজেরা পাপ মোচন করব যার কাছে আমরা ক্ষমা চাইবো এবং তুমি ফের কার কাছে ক্ষমা চেয়ে তোমার পাপটা মোচন হইলো বোঝা গেছে মা হ্যাঁ আমরা মানুষ আমরা সাধারণ মানুষ পাপ করতেই পারি কিন্তু তুমি তো ভগবান তোমার কেন পাপ হবে আরে সুন্দর করে এসে বুঝাইয়া যাবে বেশ আমায় সুন্দর করে এসে বুঝাইয়া যাবে বেশ বেশ ওরে আমিও শুনিব কথা শুনিবে সকলে আয় বেশ বেশ আগর সঙ্গ সকল কেন এখনো মুমিন বান্দা চাচাগুলো আমার আশা করে আছে আছে আসলে ইসলামীতে একটা প্রশ্ন দেই ইসলামীতে হাদিসে বলতেছে যে এই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু একবারে আসে নাই বোঝা গেছে বাহ এই 5 ওয়াক্ত নামাজ একবারে আসে নাই তো আল্লাহ তাআলা প্রথম কত 5 ওয়াক্ত বাদে কত ওয়াক্ত নামাজ দিয়েছিল এবং কিভাবে কমতে কমতে এই 5 ওয়াক্ত নামাজ আসলো তুমি সুন্দর করে ব্যাখ্যা সহকারে আমার চাচাগুলোকে বুঝাবে সুন্দর করে এসে বুঝাইয়া যাবে বেশ বেশ ওরে সুন্দর করে এসে বুঝাইয়া যাবে আয় বেশ বেশ 5 ওয়াক্ত 17 ফরজ শুনিবে সকলে আয় বেশ বেশ ওই যে 5 ওয়াক্ত 17 ফরজ শুনিবে সকলে আয় বেশ বেশ ওই যে কিভাবে তে আসে গেল আমি বলে যাই আয় বেশ বেশ সুন্দর করে এসে দিবে বুঝাই আয় বেশ বেশ তুমি সুন্দর করে এসে দিবে বুঝাই আয় বেশ
পায়ে তুমি ছাড়ো কাঠি